তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ভিডিও নিয়ে। কিসের ভিডিও সেটা তো তোমাদের দেখাবো, সেটা তো সিক্রেট। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি, বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা নিশ্চয়ই জানো কি তোমরা। তো এটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এই আজকে একটা রেসিপি শেয়ার করব। তো এটা যারা খাও তারাও জানো এটা কি, আর যারা খাও না তারাও জানো এটা কি। এটা কাতলা মাছের তেল। এই তেল খেতে অনেকেই ভালোবাসে। তো আজকে আমি খুব সহজ রেসিপি এটা আমি শেয়ার করবো, যেটা তো আমার খুব ভালো লাগে। তো তার জন্য এখানে অলরেডি আমি এই একটা আলু, দুটো আলু, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তাই দুটো জিনিস দিয়েই আমি এই রেসিপিটা শেয়ার করব যে কীভাবে করবো। চলো দেরি না করে তাড়াতাড়ি এই রান্নাটা শুরু করে দিই। তো এটা টান টান, এটা কি এইভাবে খাবো? না, এটা এইভাবে খাওয়া যাবে না, এটাকে সুন্দর করে রান্না করে খেতে হবে, তাই তো? তারপর তোমরা বলবে বাবা আমি কি রাক্ষসী, এটাকে কাঁচা খেয়ে। তো পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে, এটাতে নুন হলুদ মাখাবো। কাঁচা লঙ্কা যেহেতু ঘরে নেই, তো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দেখে নাও। এখানে নুন হলুদ এটা মাখিয়ে নিয়েছি, এই সর্ষের তেল। তো আমার কড়া অলরেডি গরম হয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে করে দেবো। তো আগে এটা ভেজে নেবো, তারপরে এটা দিয়ে করব। তো পুরো প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো একটু তেল ঢেলে দিই। তেলটা ঢেলে দিলাম। তো তেলটা গরম হোক। তেলটা গরম হোক। তো বন্ধুরা, তেল গরম হতে হতে আমি একটা কথা বলবো। আমি শুনেছি অনেকে বলে যে যারা মানে ইয়ং জেনারেশন না, ওল্ড জেনারেশন বলে যে যারা চাকরি করে, যারা বাইরে বেরোয় কাজ করতে, তারা রান্না পারে না। কিন্তু এই কথাটা কি সত্যি বন্ধু? যারা অফিস করে তারা কি সত্যি রান্না পারে না? আমি একটা অফিস ওয়ার্কার, আমি তো রান্না পারি। কিন্তু যারা হাউসওয়াইফ তারাও রান্না পারে, কিন্তু অফিসে যারা কাজ করে তারা যে রান্না পারে না এটা না। তো চলো বেশি কথা না বাড়িয়ে, এটা গরম হয়ে গেছে, তো এটা দিয়ে দিই টক করে। আস্তে করে দিয়েছি গ্যাস। এটা পরে এটা এই কিছু মাথা রয়েছে, এটাই দিয়ে দিই সাইডে সাইডে। তো ভাজা হয়ে গেছে, এরকম তেল ছেড়েছে। তো বন্ধুরা, তোমরা যখন এটা ভাজবে তো সাবধানে ভাজবে, কারণ এটা ভীষণ ফাটে। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক দেওয়া আছে, যেহেতু এটা খুব একটা ইউজ হয় না, তো সেটা একটা প্লাস্টিক দিয়ে রেখেছি। এই বার্নারটাও ভালো বার্নার আছে, এরপরে দেখাবো কোন এটা আমার ওর বার্নার। তো এটা ধুয়ে নিয়েছি, এটা ঢেলে নেবো, ঠিক আছে? তো চলো হাঁড়িটার মধ্যে ঢেলে নিই। ঢালা হয়ে গেছে, দেখে নাও। দেখেই লোভ লাগছে, জানা মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাই হোক, না এত লেট করবো না, বেশি দেরি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে তেলটা আছে, এই তেলটাই আমি এতে দিচ্ছি, এটা দিয়েই আমি ভাজবো। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাগুলো একটু ফ্রাই হোক। গ্যাস জোরে করে দিয়েছি, লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে। গ্যাসটা একটু আস্তে করে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে আলুটা দেবো। তোমরা এর মধ্যে চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, আমাদের বাড়ি ঝাল সেরকম একটা কেউ খায় না, সেই জন্য আমি আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। একটা ভাজা ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিও, এখনও নুন দিয়ে নিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি ভাজা ভাজা করবো। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে তেলটা দিয়ে দেবো, তো মিক্স করে দেবো। একদম রেডি হয়ে গেছে, দেখে নাও।